হাওড়া ব্যান্ডেল শাখায় গায়ে গা লাগিয়ে থাকা দুই স্টেশন হিন্দমোটর আর কোন্নগর। কোন্নগর প্রাচীন জনপদ, তুলনায় নবীন হিন্দমোটর। চলুন আজ আমরা জেনে নিই বাংলার এই দুই নগরের ইতিহাস। হাওড়া থেকে যাত্রা শুরু করলে হিন্দমোটর স্টেশনটি আপনার যাত্রাপথে আগে পড়বে, পরের স্টেশন কোন্নগর। কিন্তু প্রাচীনত্বের দিক থেকে যেহেতু এই জনপদ এগিয়ে, তাই আজ কোন্নগরের কথাই আগে শোনাবো আপনাদের। তাহলে চলুন শুরু করি আজকের সফর। গন্তব্য স্টেশন কোন্নগর। হুগলির বহু পুরনো জনপদ কোন্নগর। কথিত আছে ডানকুনির বিশাল জলার এক কোণে এই শহরের অবস্থান বলে প্রথমে এই শহরের নাম রাখা হয় কোণের গড়। তারপর নাম পরিবর্তিত হয়ে তা দাঁড়ায় কোন্নগর। এই কোন্নগরের বিশালক্ষী সড়কের টোল বাড়িতে বিদ্যাসাগর মহাশয় নিয়মিত সংস্কৃত পড়াতে আসতেন। এই কোন্নগরে রামকৃষ্ণ পরমহংসদেবের একাধিক পদধূলি পড়েছে। অবন ঠাকুরের বাগান বাড়িও এখানে। কোন্নগরেই ঋষি অরবিন্দের মামার বাড়ি। এখানেই জন্মেছিলেন ডিরোজিওর নব্যবঙ্গের এক সদস্য শিবচন্দ্র দেব, যিনি আধুনিক কোন্নগরের জনক। তার কারণেই পুরনো ব্রহ্ম সমাজ, নবজাগরণের ইতিহাসের উপাদান এই শহরের পরতে পরতে জড়িয়ে গিয়েছে। ইতিহাস বলে 1836-এর পর ইংরেজ সরকার যখন রেল লাইন বসানো শুরু করে, তারপরেও দীর্ঘদিন পর্যন্ত গোটা কোন্নগর নবগ্রাম অঞ্চল ছিল ঘন বন জঙ্গলে ঢাকা। মাঝখান দিয়ে সরু পথ। জঙ্গলের মধ্যে এলাকা ভাগ ভাগ করেছিল বিভিন্ন ডাকাত আর ঠগীদের ডেরা। আচার্য শিবচন্দ্র দেব ব্যক্তিগত প্রচেষ্টায় গড়ে তুলেছিলেন কোন্নগর শহরকে। প্রতি বছর 20শে জুলাই তাঁর জন্মদিনটিকে কোন্নগরবাসী মানুষ কোন্নগরের প্রতিষ্ঠা দিবস হিসাবে পালন করে থাকে। তাঁর প্রচেষ্টায় এখানে স্থাপিত হয়েছিল রেলওয়ে স্টেশন, পোস্ট অফিস, বাংলা বিদ্যালয়, ইংরাজি বিদ্যালয়, ডিসপেন্সারি, ব্রাহ্ম সমাজ। জানা যায় কলেজের পাঠ সম্পূর্ণ হওয়ার পর শিবচন্দ্র দেব জিটি সার্ভেতে 30 টাকা বেতনে কাজ শুরু করেন। 1838 সালে তিনি ডেপুটি কালেক্টর পদে উন্নীত হন। তাকে বালেশ্বর চলে যেতে হয়। 1844 সালে তিনি বালেশ্বর থেকে মেদিনীপুরে বদলি হয়ে যান। 1850 সালে কলকাতার সন্নিকটস্থ আলিপুরে ডেপুটি কালেক্টর হয়ে আসেন। হিন্দু কলেজে পড়ার সময় তিনি ডিরোজিওর শিষ্য হন। বৃদ্ধ বয়সেও ডিরোজিওর শিক্ষা তার মনে উজ্জ্বল হয়েছিল। কোন্নগরে একাধিক আকর্ষণীয় দর্শন ক্ষেত্র রয়েছে। আসুন জেনে নিই এই জায়গাগুলো সম্পর্কে। শকুন্তলা কালী মন্দির। কোন্নগরে বিরাজ করেন শ্রী শ্রী শকুন্তলা রক্ষা কালীমা। শতাব্দী প্রাচীন এই শকুন্তলা কালীমায়ের পুজো শুরু করে একদল ডাকাত। মায়ের কাছে নরবলি দিয়েই ডাকাতি শুরু করতে বেরোত ডাকাতের দল। কথিত আছে মায়ের থানটি অর্থাৎ ডাকাতের ডেরা যে গাছের নিচে ছিল, সেখানে থাকত শকুনের দল। সেই থেকে মায়ের নাম হয় শকুন্তলা। প্রতি বছর বৈশাখ মাসের কৃষ্ণা তৃতীয়া বা তার ঠিক পরে যে শনিবার আসে, সেদিনই মায়ের বাৎসরিক পুজো হয়। কথিত আছে মা সূর্যের মুখ দেখেন না, তাই নিয়ম মতো মূর্তি বানানো হয় সূর্যাস্তের পর। দ্বিতীয় প্রহর শেষ হলে পুজো শুরু, আর সূর্যোদয়ের আগেই মায়ের বিসর্জন দেওয়া হয়। শুধুমাত্র কোন্নগর বা হুগলিই নয়, এই পুজোর ব্যাপ্তি সারা পশ্চিমবঙ্গে তো বটেই, সেই সঙ্গেই দেশের নানা প্রান্ত থেকে ভক্ত সমাগম ঘটে এখানে। পুজোর দিন হাজার হাজার মানুষ ভিড় করে। অনেক বড় উৎসবকেও হার মানায় এই পুজোর জনসমাগম। অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। জিটি রোডের ওপর কোন্নগর ধারসার কাছে রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। ঠাকুর পরিবারে অবনীন্দ্রনাথ ঠাকুরের পিতা গুণেন্দ্রনাথ ঠাকুর ছিলেন এই বাগান বাড়ির মালিক। অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে হলেও এই বাড়িতে তাঁর শৈশবের দীর্ঘ সময় কেটেছে। শুধু তাই নয়, বড় হয়েও তার একাধিক ছবি আঁকা, সাহিত্য রচনা এই বাড়িটিতে বসেই করেছেন তিনি। 2007 সাল নাগাদ বাগান বাড়িকে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি প্রদান করে। ঋষি অরবিন্দের পৈতৃক বাড়ি। কোন্নগরের ভূমিপুত্র ছিলেন ঋষি অরবিন্দ। হুগলি জেলার কোন্নগরে তাঁর বাড়ি। কোন্নগরে তার বাড়ি অরবিন্দ ভবন, এখন সংগ্রহশালা। বর্তমানে অরবিন্দ ভবনে সংরক্ষিত রয়েছে অরবিন্দের আর্কাইভ। আছে তাঁর লেখা নানান বই,
এমনকি তার মৃত্যুর পর চিতাভস্ম সংরক্ষিত করে রাখা রয়েছে এই অরবিন্দ ভবনে। প্রতি শনিবার এবং রবিবার জনসাধারণের জন্য সকাল 10টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে এই অরবিন্দ ভবন। বারো মন্দির। কোন্নগরের প্রাচীন বারো মন্দির ঘাটে মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রয়েছে। ঘাটের দুই দিকে 6টি করে মোট 12টি শিব মন্দির। প্রতিদিন সন্ধ্যায় বারো মন্দির ঘাটে হয় আরতি। জাহাজ ঘাটা। কোন্নগর বারো মন্দির ঘাটের ঠিক পরেই দিনেমাররা 1755 সালে নবাব আলীবর্দীর অনুমতি নিয়ে একটি জাহাজ ঘাটা স্থাপন করে। এখানে জাহাজ সারানোর পাশাপাশি মাল ওঠানো নামানো হতো। পরবর্তীকালে 1845 সালে শ্রীরামপুর তথা এই গোটা অঞ্চলের শাসনভার ব্রিটিশদের হাতে গেলে এই জাহাজ ঘাটা ক্রমশ পরিত্যক্ত হয়ে যায়। এই জাহাজ ঘাটা সংলগ্ন অঞ্চলে দেশের প্রথম বাটা কোম্পানির ফ্যাক্টরি তৈরি হয়েছিল, যার ভগ্নাবশেষ এখনও রয়েছে। কোন্নগর ব্রাহ্ম সমাজ ভবন। শিবচন্দ্র দেব প্রতিষ্ঠা করেন কোন্নগর ব্রাহ্ম সমাজ। শিবচন্দ্র দেবের বসত বাড়ির দক্ষিণের অংশে একদা জন্ম নিয়েছিলেন ব্রাহ্ম সমাজ। দিনটা ছিল 15ই জ্যৈষ্ঠ 1270 বঙ্গাব্দ, ইংরেজি 1863 সালের 12ই মে। 1879 সালে 6 মার্চ তৈরি হয় ব্রাহ্ম সমাজের নতুন মন্দির, রাজরাজেশ্বরী মন্দির। 1107 বঙ্গাব্দে রাজরাজেশ্বরী কালী মন্দিরে প্রথম পুজো শুরু হয়। কথিত আছে 319 বছর আগে কোন্নগরের জমিদার ঘোষালবাবু মন্দির প্রতিষ্ঠার জন্য দেবীর স্বপ্নাদেশ পান। এই প্রাচীন মন্দির নির্মাণের বেশ কয়েক বছর পর দ্বারকার শঙ্করাচার্য স্বপ্নাদেশ পেয়ে জিটি রোডের পাশে আরও একটি মন্দির প্রতিষ্ঠা করেন। খড়ের চাল মাটির দেওয়াল থেকে ক্রমশই বড় হয়ে ওঠে এই মন্দির। দশ মহাবিদ্যার একটি রূপ ত্রিপুর সুন্দরী নামে পূজিত হন দেবী রাজরাজেশ্বরী। তন্ত্রমতে পুজোর প্রথম দিন 3 কুমারী পুজো করে দেবীর পুজো হয়। মন্দিরের ভিতরে ঢুকলেই দেখা যায় শিবের নাভি থেকে বের হওয়া পদ্মের উপর দেবী অধিষ্ঠিত। নিচে ধ্যানমগ্ন ইন্দ্র, রম্ভা, বিষ্ণু ও মহেশ্বর, দুই পাশে জয়া ও বিজয়া। এই শহরের সঙ্গে জড়িয়ে রয়েছে ডেভিড ওয়ালডির নাম। তিনি প্রথম মানবদেহে অ্যানেস্থেটিক হিসেবে ক্লোরোফর্মকে প্রথম ব্যবহার করেছিলেন। আবার এই শহরের সঙ্গে জড়িয়ে রয়েছে ক্রাইপার সাহেব, যিনি কোন্নগরে তৈরি করেছিলেন অবিভক্ত বাংলার অন্যতম বিলাসবহুল বাংলো। আজও সেই পরিত্যক্ত বাংলো সবার অলক্ষ্যে দাঁড়িয়ে আছে কোন্নগরের গঙ্গা তীরে। এবার বলবো হিন্দমোটরের কথা। হলুদ ট্যাক্সি আপনারা সকলেই চেনেন। কলকাতায় রাজপথে এই ট্যাক্সি শহরের সিগনেচার। হলুদ ট্যাক্সি আসলে অ্যাম্বাসাডার। অ্যাম্বাসাডার মানে আলাদা আভিজাত্য। অ্যাম্বাসাডারকে বলা হয় রাজার গাড়ি। প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি, আমলা থেকে হেভিওয়েট তারকা সকলের প্রিয়। সাদা কিংবা কালো, রং তার যাই হোক না কেন, এই গাড়িকে একসময় স্ট্যাটাস সিম্বল হিসাবে দেখত মানুষ। ভারতে তৈরি হওয়া প্রথম গাড়ি অ্যাম্বাসাডার। 1954 সালে ভারতের প্রথম 4 চাকা গাড়ি তৈরি হয়েছিল উত্তরপাড়া এবং কোন্নগর লাগোয়া হিন্দমোটর থেকে। উত্তরপাড়া কোতরং পৌরসভার একটি শহর হিন্দমোটর। উত্তরপাড়া এবং কোন্নগরের সঙ্গে ভাগ করে নেওয়া হিন্দুস্তান মোটরস কারখানার জন্য এই শহরটির নামকরণ করা হয়েছে। ভারতীয় রেলের সৌজন্যে এই হিন্দুস্তান মোটরকে কেন্দ্র করে তৈরি হয় একটি আলাদা রেল স্টেশন, নাম হয় হিন্দমোটর। হিন্দুস্তান মোটরসের হিন্দমোটরের ফ্যাক্টরি থেকেই তৈরি হতো কিং অফ ইন্ডিয়ান রোডস অ্যাম্বাসাডার, আদরের নাম অ্যাম্বি। স্বাধীনতার পর 50-এর দশকের গোড়ায় হিন্দমোটরের কারখানার গাড়ি তৈরি হওয়া শুরু করে সিকে বিল্লার গোষ্ঠীর সংস্থা হিন্দুস্তান মোটরস। 8-এর দশকের বছরে 24,000 গাড়িও উৎপাদন হয়েছে এই কারখানায়। 1957 থেকে 2014 সাল অবধি উৎপাদন হয়েছিল। 2017 সালে ফরাসি গাড়ি প্রস্তুতকারক সংস্থা পিকেটের কাছে 80 কোটি টাকার বিনিময়ে অ্যাম্বাসাডার ব্র্যান্ড বিক্রি করে দেয় সিএ বিড়লা গ্রুপ। শুধু শহর জানা নয়, ভারতীয় গাড়ির ইতিহাস জানতে হলে প্রতিটি গবেষক এবং অনুসন্ধানীকে আসতে হবে এই নগরে, কারণ এই শহরই জানে শিল্পের ইতিহাসে বাংলার হারিয়ে যাওয়া সোনালী অধ্যায়ের বিবরণ।
হাওড়া থেকে ট্রেন ধরে চলে আসতে পারেন কোন্নগর এবং হিন্দমোটর স্টেশন। কলকাতা থেকে মেট্রো করে আসতে চাইলে ইস্ট ওয়েস্ট মেট্রো ধরে আসতে হবে হাওড়া স্টেশন, সেখান থেকে ট্রেন ধরে কোন্নগর এবং হিন্দমোটর স্টেশন। এরকমই আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।